এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আর নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বেঁচে যাওয়া ভাত দিয়ে মাঝে মাঝে এই রেসিপিটা আমি বানিয়ে থাকি, খেতে কিন্তু হেভি হয়। তোমরাও চাইলে একবার বানিয়ে দেখতে পারো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। প্রথমেই কড়াইতে অল্প পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। এবার একটা ডিমকে লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, ডিমটাকে ভুর্জি করে তুলে রাখলাম। এবার আরও কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি, আদা এবং রসুনের কিমা ফোড়নে দিয়ে এবার অ্যাড করে দিয়েছি আমার পছন্দের কিছু সবজি। যেমন এখানে আমি নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এবার লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর অ্যাড করে দিয়েছি ভাতটা দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো, ডিমের ভুর্জিটাও দিয়ে দিলাম। ভালো করে সবজির সাথে এবার ভাতটাকে মিশিয়ে নেব। অ্যাড করে দিয়েছি অল্প পরিমাণে ডার্ক সয়া সস এবং অল্প একটুখানি দিয়েছি হোয়াইট ভিনেগার। ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ভেজে নিলেই রেডি কিন্তু দুর্দান্ত স্বাদের ভাত ভাজা। কি দেখেই লোভনীয় লাগছে না? তাহলে আর দেরি কেন, তোমরা একদিন রেসিপিটা ট্রাই করে ফেলো। সঙ্গে কিন্তু আমি খাওয়ার জন্য একটা ডিমের পোচও করে নিয়েছিলাম। এইভাবে ভাত ভাজা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তাছাড়াও মায়ের হাতে সেই ছোটোবেলায় খেতাম কালো জিরে ফোড়ন দিয়ে আলু পেঁয়াজ ভেজে ভাত ভাজা, সেটাও কিন্তু আমার ভীষণ পছন্দের। তোমরা এই রেসিপিটা বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।